হাই বন্ধুরা, এইচএস লাইভ ব্লগ থেকে সবাইকে সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকের ব্লগটা না আমি সকালে একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সকালবেলা মুড়ি খাওয়ার পরে তারপরে এই দেখুন ঘরটা মানে আর কি ঝাড় দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। তো প্রত্যেকদিন তো আর ঘরটা মোছা হয় না, ওই একদিন বাদে বাদেই ঘরটা মুছি। আর বারান্দাটা না প্রত্যেক দিনই মোছা হয়, কারণ বারান্দায় গাড়ি থাকে সে কারণে। তো একটা ঘর মুছতে কিন্তু অনেক সময় লাগে, তাও তো আমার ঘরে মানে সেরকম যে আসবাবপত্র নেই, খুব অল্প। তো ওই জন্য ঘরটা মুছতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যদি কোনো মানে আসবাবপত্র বেশি থাকে, চেয়ার টেবিল, তো এই সমস্ত সরিয়ে সরিয়ে মুছতে না অনেকটা সময় লেগে যায়। আরও মাত্র দুটো রুম আর বারান্দা তো পুরো ফাঁকা, সেজন্য আরও সুবিধা হয় আর কি মুছতে। যেহেতু বারান্দাটা পুরো ফাঁকা, তো বারান্দায় বেশি সময় লাগেও না মুছতে। আর এদিকে দেখুন আজকে ড্রামটা ভালো করে আর কি ভালো মুছে টুছে নিয়েছি, আর ওখানটাও ভালো করে ঝাড়টা একটু দিয়ে নিয়েছি, কারণ ওখানটা অনেকটা ময়লা জমে গিয়েছিল। কারণ সবসময় তো আর ড্রামটা সরানো যায় না, সে কারণে আজকে ভালো করে সরিয়ে টরিয়ে মানে ঝাড়টা দিয়ে তারপরে ঘরটা মুছছি। আর এদিকে দেখুন কবে যে আমাকে টেবিলটা এনে দেবে ভগবানই জানে। টেবিলটা না আনা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। দেখুন কবে সে কমোড তারপরে টাইলস সমস্ত কিছু এনে রেখেছি, আর বাথরুমটার কাজ যে কবে শুরু করবে তা ওই জানে। কারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে তো একটা কাজ করতে গেলে একবারে হয় না। আপনারা দেখবেন কোনো কাজই করতে গেলে মধ্যবিত্ত ফ্যামিলিতে একবারে করে উঠতে পারে না, একটু না একটু থেকেই যায়। তো সেরকম মানে বাথরুমটা অনেক কষ্ট করে আর কি দিচ্ছি। তো পুরোটা অন্তত দেওয়াও হয়নি, অনেকটা সময় এখনও আর কি কাজ বাকি আছে, টাইলস লাগানো, তারপরে কমোডটা বসাতে হবে, অনেক কাজ। তো সমস্ত কিছু ওই দেখুন ওই মানে বিছানাপত্র উঠিয়ে নিয়েছিলাম। তো এগুলো সমস্ত কিছু ধোবো আর কি, গুছিয়ে রাখলাম। তারপরে সমস্ত কাজ কমপ্লিট করে চাল টাল ভরে টরে তারপরে এদিকে দেখুন রান্না করছি দুপুরবেলা। তো পুঁই শাকের তরকারি রান্না করেছি, আর মাছের মাথা দিয়ে গাঠি কচু রান্না করেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বিশ্রাম নিয়েছিলাম। তারপরে এদিকে ও দেখুন এই যে কাজে বেরিয়ে হয়ে যাবে বিকালে। তো সাইকেলটাকে মুছছে, আর এদিকে মেঘলা মেঘলা হয়েছে আকাশটা, ওয়েদার। তো ওকে বললাম তাহলে সাইকেলটাই নিয়ে যাও, আজকের গাড়িতে নিতে হবে না। তো সাইকেলটা নিয়েই বেরিয়ে পড়েছে। তো গাড়িটা রেখে গেল, কারণ গাড়িটা না এখন যদি বৃষ্টি বাদল নেমে যায় তাহলে আর কি অনেক প্রচুর কাদা ঘরে ঢুকে যাবে, সে কারণে বললাম। তো তারপরে দেখুন বিকালে সন্ধ্যা প্রদীপ ঘর উঠান টুঠান ঝাড়টার দিয়ে দেখুন উঠানে কেমন পরিমাণে আমাকে নিম ফল পড়ছে। তো দুবেলাই ইদানিং উঠানটা ঝাড় দেওয়া লাগছে, যেহেতু নিম ফল পরে উঠানটা একদম ভরে যায় সে কারণে। তো তারপরে যে আর মানে ওরা এই ঘরে তো বেশি সেরকম আসা হয় না, তো এই ঘরে বেডশিটটা আমার আছা হয়নি। দুপুরবেলা তো বারান্দায় মানে ফ্লোয়ারে শুয়ে আর কি, ওই ঘরটায় ওই রুমটায়, সে কারণে বিছানাটা চাদরটা নাছা হয়নি। তো এখন এই যে নেচে নিচ্ছি। তো বিছানার চাদর মানে ভাবি কি যে নাচবো, দুপুরবেলায় নাচবো, কিন্তু নাচাই হয়ে উঠছিল না। তা ভাবলাম থাক বিকালে একবারেই নেচে নেবো। তো এই যে নেচে নিলাম। আর এদিকে কিছু জামা কাপড় আছে, পরার জামা কাপড় সবসময় যেগুলো পরি সেগুলো যে একটু ভাজিয়ে রাখছি। তো আর আজকে না একটু রান্না বান্না আছে আর কি। তো মানে কি হয়েছে, আমি তরকারি আজকে ফ্রিজের ভিতরে রাখিনি। তো না রাখলে কি হয়েছে, একটু বাইরে বিকালে ঘুরতে গিয়েছি, তো বাইরেই ছিল। তো সেরকম মিক্সচেপও তো নাই যে মিক্সচেপের ভিতর ভরে রাখবো। তো বাইরে বারান্দাটায় যেখানে বসে আমরা খাওয়া দাওয়া করি সেখানে রেখে ঝাঁপিতে ঢেকে আমি বাইরে ঘুরতে চলে গেছি। এসে দেখি আর কি ঝাঁপিটা উঠলো, মানে তাহলে বিড়ালে অবশ্যই মুখ দিয়েছে, বিড়াল এসেছিলো সে কারণে তরকারিটা ফেলে দিয়েছি। তো ভাবলাম যে এখন তাহলে একটু রান্না করব। তো দেখুন আমার এই যে কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি রান্না করতে চলে এসেছি। তো ভাত রান্না তো আছে, শুধু আলু পটল আর একটু চাউমিন দিয়ে রান্না করছি। রাত্রিবেলা এখন আর মাছ খাবো না, তো সে কারণে। আর মাছ বের করতেও অনেকটা সময় লাগবে ফ্রিজ থেকে। তো সে কারণে যে আলু চাউমিন দিয়ে পটল দিয়ে একটু রান্না করে নিচ্ছি। তো ভালোই লাগে আলু চাউমিন পটলের রান্নাটা আর কি খেতে আমার কাছে। তো তারপরে ওই চলে আসছিল, আর দেখুন বাদাম নিয়ে আসছে, কটা কাঁচা বাদাম আর দুটো প্যাকেট এনেছে হলুদের, আর এই যে মটরের ডাল এনেছে। তো হাই বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঘুমাবো। তো দেখুন বিছানাটা পেতে নিয়েছি।
তো আজকে আমার এই ছোট্ট ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসবো। আর আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই একটু দেখবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে গুড নাইট। টাটা।